আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ রমজানের মাসালা আয়োজনের সাথে আছি মুফতি গাজী সানাউল্লাহ রহমানী। আজকে বেশ কিছু চমৎকার প্রশ্ন এসেছে সাহরি সংক্রান্ত, একটু জেনে নিই আমরা। প্রথম প্রশ্ন, সাহরি খাওয়ার জন্য উঠলেই কি তাহাজ্জুদ আদায় হয়ে যায় নাকি আলাদা করে নামাজ পড়তে হয়? চমৎকার প্রশ্ন। বিষয়টা হলো তাহাজ্জুদের, এটা হলো নামাজ, সালাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই তাহাজ্জুদ সম্পর্কে বলেছেন, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। হে রাসূল, আপনার জন্য তাহাজ্জুদের সালাতকে আমি নফল করে দিলাম। এটা ফরজ ছিল, সে আলোচনা আরেকদিন ইনশাআল্লাহ তাআলা। তো তাহাজ্জুদের সালাত আদায় করতে হবে, ঘুম থেকে উঠলেই তাহাজ্জুদের সওয়াব পাওয়া যাবে না। তবে হ্যাঁ, এতটুকু বলা যায়, যেহেতু আপনি সাহরির সময় উঠেছেন, আপনি কেন বিলম্ব করবেন? অবশ্যই তাহাজ্জুদের নামাজে আপনি শামিল হন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কত মধুময় বাক্যে আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা সম্বোধন করেছেন, ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন। মানে টাইমটা কেমন হবে? রসুল কম করবেন না বেশি করবেন, কম দাঁড়াবেন না বেশি দাঁড়াবেন, প্রতিটা বাক্য যেন আল্লাহ তাআলা তার রসুলের ক্ষেত্রে বলেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে কম্বল মুড়ে দেওয়া আবৃত ব্যক্তি, কম আপনি দণ্ডায়মান হন। রাতের বেলা কোন নামাজ? কিয়ামুল লাইল, তাহাজ্জুদের নামাজ। কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি। হয়তো রাতের অর্ধেকটুকু আপনি দাঁড়িয়ে থাকেন, অথবা তার চেয়ে কম, অথবা তার চেয়ে বেশি। সুতরাং কেউ যদি তার জীবনকে আল্লাহর ভক্ত করতে চান, আল্লাহর একনিষ্ঠ বান্দায় পরিণত হতে চান, তার জন্য তাহাজ্জুদের নামাজ। তো সেই তাহাজ্জুদের নামাজ আদায় করতে হবে, উঠলেই হবে না। জাযাকুমুল্লাহ খায়র। রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সলাতুত তাহাজ্জুদের সুবাস এবং সৌরভ ধারণ করার তৌফিক দান করেন। পরের প্রশ্ন হলো, শেষ রাতে ইবাদতের সময় কখন থেকে কখন পর্যন্ত? রাতকে আমরা তিন ভাগ করতে পারি। এক ভাগ হলো সূর্যাস্তের পর থেকে রাতের শুরু, রাত 10টা পর্যন্ত এক ভাগ, 10টার থেকে রাত 2টা পর্যন্ত দ্বিতীয় ভাগ, 2টার পর থেকে সুবহে সাদেকের আগ পর্যন্ত, এটার নাম হলো সুলুসুল লাইল, রাতের শেষ তৃতীয় ভাগ। শেষ তৃতীয় ভাগ হলো তাহাজ্জুদের নামাজের সময়। ক রাকাত নামাজ? 2 রাকাত পড়ুন, 4 রাকাত পড়ুন, 6 রাকাত পড়ুন, 8 রাকাত পড়ুন, যত মনে চায়। আল্লাহ রসুল তো কখনো কখনো 37 রাকাত পর্যন্ত কিয়ামুল লাইল আদায় করেছে। তো এই জন্য আপনি যতটা পারেন, আর এটার জন্য কেবল মুরগির ঠোকরের মতো না হয় যে উঠলাম আর নামলাম আর উঠলাম, বরং 2 রাকাত নামাজ যদি আমাকে আধা ঘন্টা পর্যন্ত সময় 2 রাকাত নামাজে আমি ব্যয় করতে পারি, তাহলে মনে হবে সত্যিকার অর্থে আমি নামাজ পড়তে পেরেছি, এবং সেটাই হলো প্রকৃতপক্ষে তাহাজ্জুদের নামাজ। এই জন্য 2 রাকাত পড়বো না 4 রাকাত পড়বো। কোনো ইমাম 6 রাকাতের কথা বলেছেন, কেউ 8 রাকাতের বলেছেন, কিন্তু মূল কথা ওইটাই যে নামাজের মধ্যে মনোযোগটা যেন আমাদের বেশি যায়। চলে যাচ্ছি পরের প্রশ্নে, তাহাজ্জুদের ফজিলত কি এবং এটি কি ফরজ, ওয়াজিব নাকি নফল? হ্যাঁ, তাহাজ্জুদ হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরজ নামাজের পরে সবচেয়ে প্রিয় নামাজ, যেটা তিনি তার রসুলকে, তার হাবিবকে, তার খালিলকে পড়তে বলেছেন। 2 নম্বর উত্তর হলো, তাহাজ্জুদের নামাজ এটা এক সময় উম্মার জন্য ফরজ ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর এটা ফরজ ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে কোরআনের আয়াতের মাধ্যমে আমরা জানি এটা পরে নফল করা দেওয়া হয়েছে। ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাকা। হে রসুল, এখন থেকে এটা আর ফরজ নয়, আপনার জন্য এটাকে নফল করে দিলাম। এরপর আমরা দেখি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তাহাজ্জুদকে কাজা করেননি, সবসময় তাহাজ্জুদ পড়েছেন, ইল্লা মাশাআল্লাহ কখনো 1-2 রাত ছাড়া। সাহারি দেরিতে খাওয়ার ব্যাপারে শরীয়তের দিক নির্দেশনা কি? সুন্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারিকে দেরি করতে বলেছেন আর ইফতারকে দ্রুত করতে বলেছেন। রাসূল বলেছেন, তোমরা দ্রুত ইফতার করো। কেন? অন্য ধর্মের অনুসারী ইহুদি যারা, তারা ইফতারকে দেরি করে, এই জন্য তোমরা দ্রুত ইফতার করো, তাড়াতাড়ি ইফতার করো। সাহারির ক্ষেত্রে রাসূল বলছেন, এটা তোমরা শেষের দিকে সাহারি খাও, শেষ সময় সাহারি খাও। এই শেষ সময় মানে এমন নয় যে একদিকে আজান হচ্ছে আরেকদিকে আমি খাচ্ছি, এরকম নয়, বরং শেষের দিকে, সেটা 15 মিনিট 20 মিনিট আধা ঘন্টা হতে পারে, শেষের দিকে সাহারি খাওয়া। পরের প্রশ্নটাও কাছাকাছি, শেষ সময়ে সাহারি খাওয়া কেন উত্তম বা সুন্নাহ হিসেবে ধরা হয়? সুন্নাহ হিসেবে এই কারণে ধরা হয় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমাদেরকে করতে বলেছেন। তো নবীজি যেটা বলেছেন সেটাই তো সুন্নাহ, আর নবীজি যেটা বলেছেন সেটাই তো উত্তম। সুতরাং নবীজি বলেছেন তোমরা শেষ সময় সেহরি খাও, এই জন্য এটা সুন্নাহ এবং উত্তম। 8 নম্বর প্রশ্ন হলো, ফজরের আজান শুরু হয়ে গেলে কি খাওয়া বা পানি পান করা যাবে? না, ফজরের আজান শুরু হয়ে গেলে খাওয়াও যাবে না, পানি পান করা যাবে না। প্রিয় দর্শক, একটা বিষয় আমি পরিষ্কার করতে চাই, মনে রাখবেন, সাহারির সাথে ফজরের নামাজের আজানের কোনো সম্পর্ক নাই।
কথাটা অনেকের কাছে নতুন লাগবে, এরপরে বলছি ফজরের সাথে সাহরির সম্পর্ক নেই, আজানের সম্পর্ক নেই। ফজরের ওয়াক্তের সাথে সাহরির ওয়াক্তের সাথে ঘড়ির কাঁটার সম্পর্ক। আমার ঘড়ির কাঁটায় যদি দেখি আমি সাহরির ওয়াক্ত শেষ, তাহলে আমি সাহরি খাবো না, পান করবো না, ফজরের আজান হোক আর না হোক। অনেককে দেখি যে ফজরের আজান শুনলে পরে সাহরি খাওয়া বন্ধ করে, এটা সম্পূর্ণ ভুল। ওই ব্যক্তির রোজা হবে না, ওই ব্যক্তির রোজা হবে না, রোজা নতুন করে রাখতে হবে। সুতরাং আমি ঘড়ি দেখবো আমার সাহারির সময় শেষ কয়টায়, যখন শেষ হয়ে যাবে তখন আমি সাহারি বন্ধ করে দেবো। আজান হলো কি হলো না, ডাজেন্ট ম্যাটার। অনেককে দেখি যে আজানও হচ্ছে তখনও তিনি পানি পান করছেন, তার রোজা ভেঙে যাবে, পরিষ্কার মাসালা। ফজরের আজানের সময় যদি হাতে খাবার থাকে তখন কী করণীয়? হাতে খাবার থাকলে তিনি আর গলধকরণ করবেন না, খাবার রেখে দিবেন। এমনকি যদি মুখেও খাবার থাকে তাহলে খাবারটা তিনি গিলবেন না, তিনি কুলি করে ফেলে দিবেন। পরের প্রশ্ন হলো, সাহারি না খেলে কি রোজা হবে? সাহারির ফজিলত কতটুকু? রোজা হবে। আমি এর আগে এক প্রশ্নের উত্তরে বলেছি সাহারিটা হলো সুন্নাহ। রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাসাহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা, তোমরা সাহারি খাও, কেননা সাহারির মধ্যে বরকত রয়েছে। সুতরাং কোনো ব্যক্তি যদি সাহারি না খায় তাহলে তার কোনো সমস্যা নেই। রোজা ভঙ্গের ক্ষেত্রে সাহারি না করাটা কোনো কারণ নয়। পরের প্রশ্নটা আরও চমৎকার, সাহারির সময় দোয়া কবুলের বিশেষ কোনো গুরুত্ব আছে কি? অবশ্যই গুরুত্ব আছে। রব্বুল আলামিন সাহারির সময়টাতে প্রথম আসমানে আগমন করেন, প্রথম আসমানে এসে তিনি বান্দাকে ডাকতে থাকেন এবং বান্দার প্রয়োজনকে তিনি উল্লেখ করে ডাকতে থাকেন। কে আছো আমার কাছে? আলা মিন মুস্তারজিকিন, কে আছো আমার কাছে রিজিক চাও। আলা মিন মুস্তারজিকিন, কে রিজিক চায়, ফারযুকাহু, আমি তাকে রিজিক প্রদান করব। আলা মিন মুস্তাগফিরিন, কে ক্ষমা চায়, ফাগফির লাহু, ফাগফির লাহু, আমি তাকে ক্ষমা করবো। আল্লাহ ডাকতে থাকেন আলা কাজা আলা কাজা, এমন বাক্য বলে, এমন শব্দ বলে রব্বুল আলামিন ডাকতে থাকেন। সুতরাং সাহারির সময় আল্লাহ তাআলা কাছে তিনি আমাদের, তখন আমরা দোয়া করব, অবশ্যই দোয়া কবুল হবে। এই জন্য সাহারির সময়টা দোয়া কবুলের বিশেষ মুহূর্ত, বিশেষ গুরুত্ব রাখে। 12 নম্বর প্রশ্ন হলো, সাহারি এবং তাহাজ্জুদের সময় ঘুমিয়ে গেলে কিভাবে এই আমলের ঘাটতি পূরণ করা যায়? আসলে এই আমলের ঘাটতি আর কখনোই পূরণ করা যায় না। আজকের তাহাজ্জুদটা আমি যদি না পড়ি তাহলে আমার জীবন থেকে আজকের তাহাজ্জুদটা হারিয়ে গেলে এটা কখনো পূরণ হবে না। হ্যাঁ, সাহারি যদি আপনি না খান তাহলে তো রোজা হয়ে যাবে, রোজার ক্ষেত্রে কোনো সমস্যা নেই, কিন্তু ইবাদতের সওয়াবটা আমরা পাবো না। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আলোচনা। ইনশাআল্লাহ তাআলা পরের পর্বে আবারও দেখা হবে। রব্বুল আলামিন সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।